শীতের সিজনে সবার ঘরে ঘরেই ঠান্ডা কাশির একটা সমস্যা দেখা দিয়েছে। বাচ্চাদের, বড়দের সবারই ঘরে ঠান্ডা কাশির রোগী আছে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আমার সাথেই থাকেন, আশা রাখছি ভালো লাগবে। সকালের নাস্তা রুটি বানাচ্ছিলাম, তারপরে আবার কিছু ভাতও ছিল রাতে লেফটোভার, সেটাও আমি একটু বাগার দিয়ে নেব। এখন আমরা তো আগে বাগারই বলতাম, এখন তো সেটা ফ্রাইড রাইস হয়ে গেছে। আর একটু আদা দিয়ে রং চাও করে নেব, বাচ্চাদের দিব। আমরা সবাই আসলে এত ঠান্ডা কাশির একটা হয়েছে। বাসার ভিতরে আমাদের তেমন কোনো ঠান্ডা লাগে না, কিন্তু যখন বাহিরে বের হয় সকালে তখন ওদের খুব ঠান্ডা লাগে। আর আমার তো বাসার ভিতরে ওরকম দেখা যায় ঠান্ডা সেরকম ফিল করি না। ওরা যেহেতু বাহিরে যায়, ওদের একটু ঠান্ডা রং চা খাইয়ে দিলে ভালো হয়। সেজন্য ওদের জন্য এটা রেডি করে নিলাম। আমি পরে আমার জন্য দুধ চা করে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিবেন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করবেন। যদি আমার ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। এটা হচ্ছে যে ফ্রাইড রাইস বলেন, ভাত বাগার বলেন, যেটাই বলেন সেটা। এখানে আমি গাজর আর বাঁধাকপি দিয়েছিলাম, একটা ডিমও দিয়েছিলাম, সেটা দিয়ে ভাতটা করে নিয়েছিলাম। অপর পাশে হচ্ছে যে গরুর মাংস কষাচ্ছিলাম প্রেশার কুকারে, তারপরে 2-3টা সিটি দিয়ে নেব। এটা গরুর মাংস আর এদিকে ফ্রাইড রাইসটা আমি হচ্ছে হটপটে রেখে দিলাম। আর সালাদও কেটে নিলাম। আজকে আর কিছু বেশি করব না, দুপুরের জন্য জিরা রাইস রান্না করব, সেটাও চাল ধুয়ে রেডি করে রেখেছি। এখন এই তেলের মধ্যে জিরা দিয়ে দিলাম আর হচ্ছে একটু গাজর কুচি দেব। এমনিতে জিরা রাইসে দেয় না, তো আমি আজকে যেহেতু বেশ পরিমাণে আমার বাসায় গাজর ছিল, তো আমি এখানে কিছু গাজর কুচিও দিয়ে দেব। তেলের সাথে একটু ভেজে নেব গাজরটা, তাহলে দেখা যাবে যে সুন্দর থাকবে সেজন্য। আর এরপরে হচ্ছে যে আমি চালগুলো দিয়ে দিলাম। এটা ভাতের চালও না, পোলার চালও না, আলাদা দেখা যায় বাজারে অনেক ধরনের চাল পাওয়া যায়। সেরকমই এটাকে কী চাল বলে জানি না। এমনিতে পোলার ঘ্রাণ আসে, কিন্তু ধুইলে পরে ঘ্রাণটা চলে যায়। তো খেতে ভালোই লাগে, পোলাওর মতো না, ভাতের মতো না, এটা একটু অন্যরকম হয়। তো মাঝে মাঝে দেখা যায় বাসায় বিরিয়ানি করার জন্য বা এই ধরনের কোনো কিছু রান্না করার জন্য এই চালটা আনা হয়। আমাদের দেখা যায় খিচুড়ি খাওয়ার জন্য মোটা একটা ওই যে আমন চাল বলে সেটা আনা হয়। আবার চিকন আরেকটা চাল আছে খিচুড়ি খাওয়ার। বাজারে আসলে পাওয়া যায় বিভিন্ন ধরনের খিচুড়ি খাওয়ার চাল, চাল, তারপর পোলার চালের খুদ, এগুলা দিয়ে দেখা যায় যে করা যায় ঘরোয়াভাবে। এদিকে আমার মাংসর সিটি দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু কালো ভুনার মতো পেঁয়াজ আর রসুন দিয়ে মাংসটাকে বাগার দিয়ে নিব, তারপরে একটু রাঁধুনির গুঁড়া দিয়ে দিব। আসলে ওই কালো ভুনায় যেমন অনেক সময়, অতটা সময় দেইনি, কিন্তু আমি ভালোভাবে কষিয়ে সিটি দিয়ে তারপরে বাগার দিয়ে ওগুলা দিয়েছিলাম, কালো ভুনার মতোই হয়েছিল। আর এদিকে হচ্ছে যে আমার জিরা রাইসটাও হয়ে আসছে, এখন আমি এটা দমে দিয়ে রাখবো। আর এখন হচ্ছে আমি মাংসটা বাগার দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়ে রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর সাথে আজকে আমি একটু গাজরও দিয়েছিলাম। ওই যে বললাম বাসায় গাজর অনেক আনা হয়েছে, তো সেজন্য সব কিছুতেই মনে হয় যে গাজর দেই, এরকম একটা অবস্থা। তো এখানে আমার এটা বাদামি কালার হয়ে গিয়েছিল, তারপরে আমি মাংসটা ঢেলে দিয়েছি। এরপরে কিছুক্ষণ পরে আমি রাঁধুনির অল্প একটু সামান্য 4 চামচের, পুরো চামচ না, একটু কম পরিমাণে দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। আর ঝোল অত বেশি রাখবো না, এরকমই ঝোল রাখবো। এই যে কালার হয়ে আসছে, ওই মশলাটা দিয়ে দিয়েছি, তারপরে সুন্দর একটা কালার চলে আসছে। আসলে এই মশলাটা দেওয়ার পরেই দেখা যায় সাথে সাথে একটা সুন্দর কালার চলে আসে। আর এদিকে আমার এই জিরা রাইসটাও হয়ে গেছে। এখন আরেকটা উল্টান দিয়ে তারপরে আমি চুলাটা অফ করে দিব। খুব সুন্দর ঝরঝরা হয় এই চালটা, আর লম্বা লম্বা বাসমতি চালের মতো হয়। ভালো লাগে দেখতে, খেতে দুইটাতেই ভালো লাগে এভাবে করলে। তারপরে হচ্ছে যে আমি আমার বাসার বেডগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। মানে বাচ্চারা তো এমনি গুছিয়ে রেখে যায়, আমাদেরও তারপরে একটু করে নিতে হয়, মানে টাচ আপ আর কি যেটা বলে। দুনো রুমেরই সেগুলো আমি করে নিলাম, তারপরে অফ ক্যামেরায় বাসা ঝাড়ু দিয়ে মফ করে নেব। পুরো সব কিছু করতে গেলে বেশ লম্বা ভিডিও হয়ে যাবে। এমনিতেই দেখা যায় যে
যাক ওগুলা না বলি। তো জানালা দিয়ে হচ্ছে যে খুব সুন্দর রোদ এসেছে। শীতের সময় এখানে বসলে ভালোই লাগে। এখানে বসে খাটে বসে চা খেতে খুব ভালো লাগে। যদিও এখন খাওয়াটা একটু কষ্টকর, কারণ এদিকে যে কাজ করে ওরা, সেজন্য দেখা যায় ওইভাবে আর খেতে পারি না। এরপরে আমার সব কাজ শেষ করে আমি আমার জন্য দুধ চা আর বিস্কিট নিয়ে নিয়েছি। তবে আমি এতগুলা বিস্কিট খাইনি, এতগুলা বলতে আমি খাইনি, এগুলো আমার বাচ্চারাই খেয়েছে, কারণ আমি আজকে সকালে ওই যে রুটি খেয়েছিলাম তার জন্য। আর আমার বারান্দার পুঁইশাক গাছটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে গ্রো হচ্ছে। এটার মধ্যে হচ্ছে যে চাল ধোয়া ডাল ধোয়া পানি দেই তো আমি, সেজন্য খুব সুন্দর হয়েছে। আর অ্যালোভেরা গাছ, তারপরে গোলাপ গাছে একটা ফুল হয়েছিল, আবার নতুন আরেকটা কলি আসছে। এখানে ছাদের থেকে আনার পরে এই গাছটা আগেও আমার বারান্দায় ছিল। এটা অনেক বছর হয়ে গেছে। আমার বিয়ের পরেই আমি ২-৩ মাস পরে এই গাছটা লাগিয়েছিলাম। তারপরে আবার করোনার সময় ছাদে নিয়ে যাওয়া হয়েছিল সব গাছ, যখন ছাদে নিছি এরপরে তো এখন আবার বাসায় নিয়ে আসছি। এরপরে হচ্ছে যে আমার ছোট বেবিকে দুপুরের খাবার খাওয়াবো। তো তার সব কিছু নিয়ে সে বসছে। এখন সে খেলবে আর আমি তাকে খাবার খাওয়াবো। আসলে হয় কি, ওদেরকে এভাবে খাওয়াইতে গেলে একটু সময় বেশি লাগে, তারপরও ভালো। মোবাইল হচ্ছে যে এরকম একটা নেশা, সেটা যখন আসক্ত হয়ে যায় সেটা থেকে কিন্তু বাচ্চাদের ফেরানো খুবই কষ্টকর। সেজন্য দেখা যায় যতটুকু করে দূরে রাখা যায় আর কি। তারপরে একেবারে না দিলে তো হয় না, তবে সেটা খুবই কম। আমার মোবাইল তো ওরা নিতে পারে না, ওর বাবারটা ধরে, তো সেটা তো বেশি একটা করতে পারে না। এদিকে বড় মেয়ে হচ্ছে তার ভাইয়ের বই নিয়ে পড়তেছে। এটা শুক্রবারের ভিডিও ছিল, কারণ ও মসজিদে নামাজ পড়তে গেছে, এমনি সময় ভাই দেয় না, তো সে লুকায় লুকায় এখন ভাইয়ের বইটা পড়তেছিল। আর এদিকে আমার মেয়ে হাত দিয়ে খাবার শুরু করেছে। আর এদিকে হচ্ছে যে আমার শাশুড়ি, বলেছিলাম এর আগের একটা ভিডিওতে যে আমাদের শুক্রবারে আবার দাওয়াত ছিল, তো বাচ্চাদের পরীক্ষা দেখে আমি যাইনি, সেজন্য আমার শাশুড়ি সব খাবার পাঠিয়ে দিয়েছে, যেহেতু তার বোনের ছেলের বিয়ে ছিল। তো আমরা যেহেতু ৫ জন, আমাদের সবার জন্য ফ্রাইড রাইস সব কিছুই শাশুড়ি আসলে পাঠিয়ে দিয়েছে, যেহেতু আমরা যাইনি। একদিন চলনে গিয়েছিল ওর বাবা, তো আর বউভাতের দিন যাওয়া হয়নি। ২ দিন যাওয়াটা একটু কষ্টকর, যেহেতু গ্রামে, ঢাকায় থাকলে হতো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।